ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 10। ইতিপূর্বে আমি আরও নয়টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আর সকল বিষয়ের প্রশ্ন উত্তর পাবে আমার ইউটিউব চ্যানেলে, পাশাপাশি সকল সাবজেক্টেরই টেক্সট বই সমাধানও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর আজকের যে আলোচনা সেটা হচ্ছে একটি ইংরেজি প্রশ্ন, সেটা হচ্ছে মেমোরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এবং মালদা সিসি গার্লস হাই স্কুল, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্নটি এসেছে। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রশ্নটি নেওয়া। তাই এখানে টোটাল যে প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তরে আমি বিশ্লেষণ করে দেখাচ্ছি। হ্যাঁ, তা প্রথমে রিড দি ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন গিভেন বিলো। আমরা প্যাসেজটি ভালো করে বাংলা মানে পড়ি, তারপরে এর উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি। একসময় টাফি নামে একটি খেলনা ভার ছিল। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়। সে অনেক অন্য খেলনার সঙ্গে একটি খেলনার দোকানে থাকতো। টাফি লং টু বি এ হিরো। টাফি একজন হিরো, বীর হতে ইচ্ছা করত। হি ওয়ান্টেড টু ডু সামথিং নোবেল সো দ্যাট অল দি টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো। সে এমন কোনো মহৎ কাজ করতে চেয়েছিল যাতে সব খেলনা চিৎকার করে বলে যে সে একজন বীর। তারপরে হি থট হিজ লিটল কর্নার অন দি টয় সেল ওয়াজ ডাল। সে ভাবতো খেলনা তাকের তার ছোট্ট কোণাটি খুবই বিরক্তিকর। হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ আস্ক টিমোথি দি পাপি ডগ। তুমি এত অভিযোগ করো কেন, জিজ্ঞেস করলো টিমোথি ছোট কুকুরটি। বি হ্যাপি উইথ আস টাফি। হোয়াই ডু ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার। আমাদের সঙ্গে খুশি থাকো টাফি, তুমি কেন বাইরে গিয়ে দুঃসাহসী কাজ করতে চাও। অ্যাডভেঞ্চার আর অলওয়েজ এক্সাইটিং। দুঃসাহসী কাজ সবসময় উত্তেজনাপূর্ণ। তারপরে কি হলো, আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দি টয়েস টেক নোটিস অফ হিম। আমি এমন কিছু করতে চাই যাতে সব খেলনা আমাকে লক্ষ্য করে। ইজ শো ডাল আ ফেয়ার অন আওয়ার সেফ রিপ্লাই টাফি। এখানে আমাদের তাকের উপর খুবই একঘেয়ে লাগে, উত্তর দিল টাফি। অ্যাট নাইট দি ক্লাউন ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ সেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার। রাতে ভাটি দুঃসাহসিক কাজ খুঁজতে তাকে নিচে নেমে এলো। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্স ড্রাইভেন বাই উডেন ফার্মার। সেই রাতে দুটি কাঠের ঘোড়া ও কাঠের কৃষকদের চালানো গাড়ির মধ্যে একটি বড় দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। দি রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন। টাফি নিচে নামার সময় দৌড়টি শুরু হলো। ওয়ান কার্ট কেম রেসিং বাই। একটি গাড়ি দ্রুত ছুটছিল। দি ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড। গাড়িতে থাকা কৃষকটি দাঁড়িয়ে চিৎকার করে উঠল, গডনেস অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি রান এ হর্স থট টাফি। আরে ইতিমধ্যে একটা অভিযান, একটা ছুটে পালানো ঘোড়া, ভাবলো টাফি। নাও ইজ মাই চান্স টু বি এ হিরো। এখনই আমার বীর হওয়ার সুযোগ। এই ছিল তোমার টোটাল যে তোমার গিয়ে হলো বাংলা মানে। এরপর আমরা উত্তরটা দেখব। হোয়াট ওয়াজ দি নেম অফ দি টয় ক্লাউন। দি নেম অফ দি টয় ক্লাউন ওয়াজ টাফি। অর্থাৎ খেলনা ভাড়াটির নাম ছিল কি, টাফি। আমার প্রশ্নটা একটু দেখে আসি। হোয়াট ওয়াজ দি নেম অফ, এই যে 1 নম্বর। এরপর 2 নম্বর, হোয়াট ডি টাফি লিভ এবং হু ওয়াজ টিমোথি। আমরা দেখি হোয়াট ডি টাফি লিভ। হ্যাঁ, টাফি লিভ ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস। টাফি অনেক খেলনার সঙ্গে একটি খেলনার দোকানে থাকতো। হু ওয়াজ টিমোথি। টিমোথি ওয়াজ এ পাপ্পি ডগ। টিমোথি একটি ছোট্ট কুকুর ছিল। এরপরের প্রশ্ন, হোয়াই ডিড টাফি ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ শেলফ। হোয়াই ডিড দি ফার্মার শাউট। হোয়াই ডিড টাফি থিঙ্ক হোয়েন হি স দি হর্স। এক এক করে যদি আমরা উত্তর দিই। টাফি ক্লাইম্ব ডাউন ফ্রম হিজ শেলফ টু লুক ফর অ্যাডভেঞ্চার। টাফি অভিযান খুঁজতে তাক থেকে নিচে নেমে এসেছিল। হোয়াই ডিড ফার্মার শাউট। দি ফার্মার শাউটেড বিকজ দি হর্স ওয়াজ রানিং। কৃষকটি চিৎকার করেছিল কারণ ঘোড়াটি পালিয়ে যাচ্ছিল। তারপর হোয়াই ডিড টাফি থিঙ্ক হোয়েন হি স দি হর্স। টাফি থট দ্যাট ইট ওয়াজ অ্যান অ্যাডভেঞ্চার অ্যান্ড হিজ চান্স টু বি এ হিরো। টাফি ভাবলো এটি একটি অভিযান এবং তার বীর হওয়ার সুযোগ। আমাদের এ নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার বি নম্বর, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবভ প্যাসেজ। অ্যাবভ প্যাসেজ থেকে নিয়ে আমাদের ইনফরমেশনগুলি পূরণ করতে হবে। তা প্রথম যেটা
টু দি টয় ক্লাউন হিজ লিটল কর্নার ওয়াজ ডাল, অর্থাৎ এখানে ডালটা হবে উত্তর। তারপরে দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্স ড্রাইভেন বাই উডেন ফার্মার। তাহলে আমরা এটার উত্তর যদি দেখি, এখানে কতটুকু আছে রেসের পরে বাকিটা তোমার রেস, তারপরে বিটুইন টু উডেন হর্স, এটা তোমাদের সরাসরি প্যাসেজ থেকে নেওয়া। তারপরে দি রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ টাফি ক্লাইম্ব ডাউন, স্টার্টিং অ্যাস, টাফি অ্যাস পর্যন্ত আছে, তাহলে টাফি ক্লাইম্ব ডাউন, অর্থাৎ এখান থেকে। তাই খেলনা ভাটির কাছে তার ছোট্ট খুব একঘেয়ে ছিল। তারপরে দুটি কাঠের ঘোড়া এবং কাঠের কৃষক চালানোর গাড়ির মধ্যে একটি বড় দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। দৌড়টি ঠিক তখনই শুরু হচ্ছিল যখন টাফি নিচে নেমে এসেছিল। এরপরের সি নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস গিভেন ইন দি হেল্প বক্স। দি টাফি দি টয় ক্লাউন লিভড ইন এ ড্যাশ, দি টাফি দি টয় শপ। তারপরে হি উইশ টু ডু সামথিং নোবেল, হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দি ক্লাউন অলওয়েজ গ্রাম্বেল, বাট দি টাফি থট দ্যাট দি অ্যাডভেঞ্চার আর অলওয়েজ এক্সাইটিং। খেলনা ভাড়াটি একটি খেলনার দোকানে থাকতো, সে একটি মহৎ কাজ করতে চেয়েছিল। তার বন্ধু টিমোথি মনে করতো যে ভাড়াটি সবসময় অভিযোগ করতো, কিন্তু টাফি মনে করতো অভিযান সবসময় উত্তেজনাপূর্ণ। এরপর আমরা চলে যাব 2 নম্বর প্যাসেজ, যেটা আনসিন প্যাসেজ, যেটা তোমাদের বইয়ে নেই। দেয়ার ওয়াজ নাথিং সো রিমার্কেবল অ্যাবাউট দি ওয়ে দ্য র্যাবিটস স্টার্টিং। হ্যাঁ, এখানে কঠিন শব্দ রিমার্কেবল আশ্চর্যজনক, তারপর হুরিং তাড়াহুড়া, বিনেথ নিচে, বোর্ড বিরক্তি, তারপর ওয়েস্ট কোট পকেট, কোটের পকেট। হ্যাঁ, আমরা এখন বাংলা মানে দেখব। দেয়ার ওয়াজ নাথিং সো রিমার্কেবল অ্যাবাউট দি হোয়াইট র্যাবিট সেইং ও ডিয়ার আই শ্যাল বি টু লেট অ্যান্ড হারিং অন। সাদা খরগোশটির ওহে আমার খুব দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি চলে যাচ্ছিল, এতে তোমার আশ্চর্য কিছু ছিল না। বাট হোয়েন এলিস হু ওয়াজ সিটিং বিনেথ এ ট্রি উইথ হার সিস্টার অ্যান্ড ফিলিং বোর্ড স দি রেবিট টেকিং এ ওয়াচ আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট অ্যান্ড লুক অ্যাট ইট। কিন্তু যখন এলিস তার বোনের সঙ্গে গাছের নিচে বসে বিরক্ত লাগছিল, দেখলো খরগোশটি তার কোটের পকেট থেকে একটা ঘড়ি বের করে দেখছে। হ্যাঁ, ইট ফ্লাশড অ্যাক্রস হার মাইন্ড দ্যাট শি হ্যাড নেভার বিফোর সিন এ রেবিট উইথ আইদার এ ওয়েস্টকোট পকেট অর এ ওয়াচ টু টেক আউট অফ ইট। তখন হঠাৎ তার মনে হলো যে তার আগে কখনো এমন খরগোশ দেখেনি যে কোটের পকেটে আছে বা যেখান থেকে ঘড়ি বের করতে পারে। এখন আমরা উত্তর দেব। চুজ দি কারেক্ট অপশন ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। ড্যাশ ওয়াজ লেট, হ্যাঁ, কার লেট হয়েছে, এখানে ড্যাশ ওয়াজ লেট। আমরা উত্তর দেব হচ্ছে দি হোয়াইট রেবিট, অর্থাৎ দি হোয়াইট রেবিট আছে সি নম্বরে। আমরা যদি বাংলা বলি, দেরি হয়ে যাচ্ছিল সাদা খরগোশের। এরপর হোয়েন এলিস heard the rabbit talking, she felt that it was nothing very strange, অর্থাৎ খরগোশ কথা বলছে এটা খুবই অদ্ভুত, তাই এলিস অবাক হয়েছিল। এলিস মনে করছিল এটা খুব অদ্ভুত। তারপরে দি রেবিট টুক আউট এ ওয়াচ ফ্রম হিটস দি রেবিট ও ওয়েস্টকোট পকেট। হ্যাঁ, স্পষ্ট আছে ওয়েস্টকোট পকেট থেকে ঘড়ি বের করেছিল। হ্যাঁ, কোটের পকেট থেকে ঘড়ি বের করেছিল। এরপরে আমরা যাব বি নম্বরের প্রশ্ন। বি নম্বরে কী বলেছে? বি নম্বরে হচ্ছে ফাইন্ড আউট দি ওয়ার্ড প্যাসেজ ফ্রম দি সিমিলার ইন মিনিং টু দি গিভেন ওয়ার্ড। থট সাডেনলি এবং গোয়িং কুইকলি। তো থট সাডেনলি এখানে ফ্লাস্ট অ্যাক্রস হার মাইন্ড, প্যাসেজে আছে ইট ফ্লাস্ট অ্যাক্রস হার মাইন্ড, মানে হঠাৎ মনে হলো, ফ্লাস্ট। গোয়িং কুইকলি এটা হারিং, প্যাসেজে আছে হারিং অন, মানে দ্রুত যাওয়া, দ্রুত যাওয়া। তাহলে আমরা এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন থেকে বাকি প্রশ্নের উত্তরগুলি দেব। গ্রামার, প্রথমে গ্রামার কি বলেছে? দি ম্যান ইজ সিটিং, প্রিপোজিশন বলছে ড্যাশ দি বাস স্টপ আর বয়েজ আর কামিং ড্যাশ স্কুল। তো দি ম্যান ইজ সিটিং নিয়ার দি বাস স্টপ, অর্থাৎ এখানে নিয়ার হবে, কেন নিয়ার? লোকটি বাস স্টপের কাছে দাঁড়িয়েছে। বয়েজ আর কামিং ফ্রম স্কুল, ছেলেরা স্কুল থেকে আসছে, ঠিক আছে, এখানে ফ্রম মানে থেকে, এই কারণে প্রিপোজিশন হয়ে গেল। এরপর 4 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল এ অ্যান্ড দি। লুক অ্যাট দি মুন, এখানে তোমার প্রথমটা হবে চাঁদের দিকে তাকাও। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ মানুষ, এটা উচ্চারণের উপর ভিত্তি করে অ্যান হয়েছে। গিভ মি অ্যান আমব্রেলা, একটা ছাতা দাও। নালান্দা ইজ এ হিস্টোরিক প্লেস, নালান্দা একটি ঐতিহাসিক স্থান। এরপরে আমরা চলে যাব 5 নম্বরে, আইডেন্টিফাই দি কমন অ্যান্ড প্রপার নাউন ফ্রম দি ফলোয়িং ওয়ার্ডস অ্যান্ড প্লেস দেম ইন দি কারেক্ট
কলাম বিদ্যাসাগর, এলিফ্যান্ট, গ্রেপস, দামোদর, দার্জিলিং, স্ট্রিট। কমন নাউনের ঘরে এবং প্রপার নাউনের ঘরে লিখব। তো কমন নাউন হচ্ছে এলিফ্যান্ট, গ্রেপস এবং স্ট্রিট। প্রপার নাউন হচ্ছে বিদ্যাসাগর, দামোদর এবং দার্জিলিং। কমন নাউন মানে সাধারণ বিশেষ্য, আর প্রপার নাউন হচ্ছে ব্যক্তি বা স্থানের নাম, যেমন বিদ্যাসাগর, দামোদর এগুলি স্থানের, দার্জিলিং। এরপরের প্রশ্ন, মেক এ মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ড। ব্রিজ, ব্রিজ দিয়ে একটা তোমার বাক্য রচনা করতে বলেছে, ব্রিজ। তাহলে আমরা ব্রিজ যদি বলি, দেয়ার ইজ এ বিগ ব্রিজ ওভার দি রিভার, নদীর উপর একটি বড় সেতু আছে। ব্রিজ শব্দ দিয়ে বাক্য রচনা। এরপর পরের প্রশ্ন, আন্ডারলাইন দি কাউন্টেবল নাউন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। হ্যাঁ, এখানে কাউন্টেবল নাউন হচ্ছে ফ্রেন্ডস, কাউন্টেবল নাউন আমার অনেক বন্ধু আছে। এরপরে 8 নম্বরের প্রশ্ন, আন্ডারলাইন দি আনকাউন্টেবল নাউন, দি কাইটস আর ফ্লাইং ইন দি স্কাই। স্কাই হচ্ছে আনকাউন্টেবল নাউন, বাকি ঘুড়িগুলো আকাশ উড়ছে, আকাশ হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপরের প্রশ্ন, সার্কেল দি কালেকটিভ নাউন অ্যান্ড দি আন্ডারলাইন দি অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দি ফলোয়িং সেন্টেন্স। হ্যাঁ, দ্য কালেকটিভ নাউন এ ট্রপ কেম মার্চিং অন, কালেকটিভ নাউন হচ্ছে ট্রপ। অনেস্টি ইজ দি বেস্ট বলেছে, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, একটি সৈন্যদল মার্চ করে আসছিল, এবং এখানে কালেকটিভ নাউন ট্রপ মানে সৈন্যদল। সত্যতা, সর্বত, নীতি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন মানে সততা। এরপরের প্রশ্ন হচ্ছে গিয়ে তোমার fill in the blank with plural form of the word given in the bracket. plural form, the boy touched my feet, এখানে feet হয়েছে। some children are naughty, children, এখানে child থেকে children হয়েছে। আমরা 10 নম্বরের প্রশ্ন দেখলাম। এবারে 11 নম্বরের প্রশ্ন, রাইট 5 সেন্টেন্স অন ইউর হবি। তোমার শখ নিয়ে 5টি সেন্টেন্স লিখতে হবে। তাহলে 5টি সেন্টেন্সে যদি বলি আমরা, প্রথম সেন্টেন্স, আমার শখ গল্পের বই পড়া, মাই হবিস রিডিং স্টোরি বুক। তারপর আমার অবসর সময় বই পড়ি, আই রিড বুকস ইন মাই ফ্রি টাইম। ইট মেক্স মি হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড। হ্যাঁ, বই পড়তে আমার খুব ভালো লাগে। ইট রিড বুকস ইন মাই, আই লার্ন মেনি নিউ থিংস ফ্রম বুক। বই থেকে আমি অনেক নতুন জিনিস শিখি। আই এনজয় মাই হবি ভেরি মাচ, আমার শখ আমাকে খুব আনন্দ দেয়। এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন, তার সম্পূর্ণ প্রশ্নের উত্তর ও সমাধান। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুললি প্রশ্নের উত্তর বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।